আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাব হচ্ছে সাদাতপুর রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে। তো এখন বাসার থেকে বের হলাম। এখন বাজে হচ্ছে 9:30টার মতো। তো যা দেখি কি অবস্থা। এখন যাব একটা গাড়ি ঠিক করতে, দেখি সিএনজি বা কিছু একটা ঠিক করে এখান থেকে সরাসরি কেজির মোড় পর্যন্ত যাব। এটা হচ্ছে মুকুন্দগাতি বাজার। এখান থেকে একটি রিক্সায় উঠলাম। আমি শুনেছি রবীন্দ্রনাথের কুঠি বাড়ির সামনে যে টিকিট কাউন্টার আছে সেখানে ছাত্রদের কিছুটা টাকা কম নেয়। তো আমি এর জন্য আমার স্টুডেন্ট আইডি নিয়ে বের হয়েছি, যাতে কিছুটা কমে ম্যানেজ করতে পারি। আর এখন রিক্সার মধ্যে থেকে মনে হচ্ছে সত্যি আশেপাশের পরিবেশগুলো অনেক সুন্দর। আপনারা পরিবেশটা এনজয় করুন। গাইস, আমি এখন আছি দিনাজপুর কেজির মোড়। এখান থেকে সাদাতপুরে গাড়িতে উঠতে হবে। দিনাজপুর পৌঁছে 1 কাপ চার সাথে কাকার কাছ থেকে শুনে নিলাম যে কিভাবে কোথায় যেতে হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের বাড়ি যান। হ্যালো গাইস, এখন আমরা আসলাম বেলকুচি মুকুন্দগাতি থেকে। ঠিক আছে, সমস্যা নেই। বেলকুচি থেকে আসলাম। তো ওইখান থেকে টোটাল খরচ হচ্ছে তাও 10 টাকার মতো কেজির মতো। এখন আছি আমরা বর্তমান সিএনজির ভিতর। এখান থেকে যাবো সাদাতপুর ব্রিজ, তারপর ওইখান থেকে হয়তো বা গাড়িতে করে যাবো। রাস্তাঘাটের অবস্থা অনেক ভালোই আছে, দেখা যায় আশেপাশের পরিবেশটা অনেক। যেতে যেতে দেখা মিলল কিছু আধুনিক স্থাপত্য, সত্যি অনেক সুন্দর। এখান দিয়ে মনে হচ্ছে যেন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আর আশেপাশে অনেক শাড়ির কাপড় উৎপাদন প্রতিষ্ঠানও দেখলাম। যেহেতু সাদাতপুর, এখানে অনেক বড় কাপড়ের হাট লাগে। এখানে অনেক লুঙ্গি বা বিভিন্ন জিনিস বিক্রি হয়, তাই এখানে শিল্প প্রতিষ্ঠান অনেকগুলো। এই যাত্রা যখন শুরু হয় আমি ভেবেছিলাম যে পারবো কি না, তবে কিছুটা নার্ভাস ছিলাম, কিন্তু এখন অনেক ভালো লাগছে। এখন ব্রিজের মাঝখানে অবস্থান করছি, সাদাতপুর ব্রিজ। আমার পিছনে ঠিক মন্দিরটা দেখা যাচ্ছে কিনা, ওই পাশে ঠিক একটা মন্দির আছে, সাদাতপুর মন্দির বলে। এখানে এই যে এখানে ঠিক ওইখানে মন্দির আছে। আর এই পাশে ব্রিজের এপাশে রয়েছে বিভিন্ন রকম পানি দিয়ে রয়েছে সাদাতপুর ব্রিজে। এটা এরই মধ্যে আমি সাদাতপুর ব্রিজ থেকে কাকার একটি রিক্সায় উঠে পড়লাম। এই রিক্সাটি আমাকে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের কুঠির পাশে গড়ে ওঠা সাদাতপুর একটি হাট। এখানে অনেক রকম পণ্য বিক্রি হচ্ছে, লুঙ্গি, এগুলো অনেক দেখছি, শাড়ি এগুলো রয়েছে। আমি এর পাশ ধরে ধরে হেঁটে যাচ্ছি। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গা রবীন্দ্রনাথের কুঠি বাড়ি এক নজর দেখে মনটা একদম ভরে গেল যে আমি অবশেষে পৌঁছাতে পেরেছি সেই জায়গায়। টিকিটটা হাতে নিয়ে গেটের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম আশেপাশটা দেখার জন্য। এরপরেই ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু এখানে সাইনবোর্ড দেখলাম, এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কখন
ভিতরে প্রবেশ করা মাত্রই মানুষজন দেখলাম, তবে অনেক শান্ত পরিবেশ এখানে। এইমাত্র ভিতরে ঢুকলাম, আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। আর ভিতরে যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে দেখিয়েছি, তাই আমার টিকিটের মূল্য নিয়েছে 10 টাকা। আর দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। আমি চেষ্টা করব ভালোভাবে এই রবীন্দ্রনাথ কাচারি বাড়িটি ঘোরানোর জন্য। তবে আশেপাশে শুনে মনে হলো যে এর ইতিহাস রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এখানকার জমিদার ছিল। পরবর্তীতে রবীন্দ্রনাথ জমিদারি দায়িত্ব পান। শুনেছি পরবর্তীতে নাকি এই বাড়িটি নিলামে ওঠে এবং কত টাকা দিয়ে জানি এই বাড়িটা জমিদারিটি কিনে নেয়। তো এই বাড়িটি বর্তমান কিছু কাজ চলছে, যার কারণে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তারপরও আমি চেষ্টা করব ভিতরে দেখানোর জন্য। আর আশেপাশের পরিবেশটা অনেকটা নির্জুম, অনেক শান্ত, ঘুরে দেখা যাক। এটা হচ্ছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি যাওয়ার যে রাস্তা, সেটা পাশে আর একটি ভবন আছে, কিন্তু এই ভবনটা কিসের, রবীন্দ্র কাছারি মিলনায়তন। আর এই পাশে একটু বাগান বাড়ির মতো মনে হচ্ছে। আচ্ছা, ভিতরে যাওয়ার দেখি, ট্রাই করি। এখানে অনেক সুন্দর পরিবেশ, কাজ চলতেছে তো বাড়িতে। ভিতরে যাওয়ার দেখি চেষ্টা করি। বাড়িটা একদম অনেকটা সুন্দর। এই সেই রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। এটা হচ্ছে সম্মুখ দ্বার, আর এই পাশে বারান্দা, কিছু দরজা। এদের পারমিশন দিয়ে দিয়েছে। এই দেখেন এখানে কি সুন্দর নৈপুণতা সাজানো হয়েছে। বাড়িটা একদম নতুন করে করা হচ্ছে। এটা হচ্ছে তার ভিতরে রুমের, অনেক বড়। এখান দিয়ে সম্ভবত ছবি বা বিভিন্ন রকম তার ছিল। এই সাইডে আরেকটা রুম, মানে পুরোপুরি কাজ চলতেছে, যার কারণে দেখাতে পারছি না। আসলে ভুল সময় এসেছি। প্রায় 4 মাস ধরে নাকি কাজ চলতেছে, যার কারণে এখন বন্ধ। কতদিন ধরে কাজ চলতেছে? এখানে বারান্দা, দোতলার সিঁড়ি তো ওগুলো বন্ধ সব, তাই না? দোতলা বন্ধ। তো এটাই ছিল তার বাসা। বাড়িটি অনেক বড়। বাড়িটির দরজাগুলো কি বিশাল বিশাল। সিসি ক্যামেরা, এখানে অনেকগুলো নিরাপত্তা রয়েছে। এখানে বাড়ির সামনে কিছুটা পার্কের মতো লাগতেছে, কাজ চলতেছে, পার্কের ইয়েতে কাজ করতেছে। আর এই সাইডে ওই যে এখানে বাসাটা, আমি একটু ভিতরে ঘোরানোর চেষ্টা করব বিভিন্ন জায়গায়। তো আগে আমি চেষ্টা করবো এই দিক থেকে একটু ঘুরে আসার জন্য, যেহেতু এই দিক থেকে আসলাম। বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমি একটু ঘুরবো আজকে, একটু ঘোরার জন্য এসেছি, ঘুরে দেখব।
এদিকে একটি গেট আছে, অবশ্য এখন বন্ধ, সেটা তার জন্য দেখাতে পারছি না। এছাড়া এটা পার্কের মতো এখন বর্তমানে ইউজ হচ্ছে, অনেক মেয়ে ছেলে এখানে এসে বসে থাকে। তো আমি এদিক থেকে এসেছিলাম, ওইদিকে সামনে মেন গেট। তো ওইদিকে না যায় আমি আবার চেষ্টা করবো যে ওইদিকে ঘুরে আসার জন্য। এদিকটা অনেকটা সুন্দর। এদিকে অনেক পাম গাছ। এটা অনেক বড় কবুতরের বাসা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ক্যাকটাসের মতো গাছ রয়েছে, অনেক কিছু রয়েছে দেখার মতো। এটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ভিতরে লোকজন রয়েছে, কিছু কাজ হয়তো করতেছে। এখানে অনেকেই ঘুরতে আসছে। একদম পুরোপুরি ফাঁকা, পুরো পার্কের মতো। অনেক বসার বিভিন্ন রকম জায়গাও রয়েছে। সব থেকে বেশি সুন্দর লেগেছে সেই রবীন্দ্রনাথের কাছারি বাড়িটা। ওটা যদি ভিতরে ঢুকতে পারতাম। ক্লান্ত এই দুপুরে রোদের মধ্যে কবির এই বাগানে কোথাও একটি বসে ভাবছি যে এই কবি কিভাবে এত কবিতা লিখেছে, আরও কত কিছু। এখানে দেখতে দেখতে দেখা মিলল রবীন্দ্রনাথের কুঠি বাড়ি লেখা একটি খুব সুন্দর কাছেরই। আশেপাশের মনোরম পরিবেশ সবকিছু দেখে এখন বাজে ঠিক 12টার মতো। বাসার থেকে রওনা দিয়েছিলাম 9টা 10-15। তো বাসায় যাব 1টার দিকে। চারিদিকে অনেক রোদ এবং গরম, কোথাও বসি, দেখি কি করা যায়। আর আজকের যদি আমার বাসার থেকে টোটাল হিসাব করি যে কত টাকা লাগছে, তাহলে বলা যায় বেলকুচি থেকে আমি প্রথমে অটোতে উঠলাম, টোটাল ইনাদপুর পর্যন্ত আসলাম 10 টাকা দিয়ে। পরবর্তী ইনাদপুর এখান থেকে সিএনজিতে সাতপুর ব্রিজ পর্যন্ত আসলাম 50 টাকা। আর ওইখান থেকে এই রবীন্দ্রনাথের কাছারি বাড়ি পর্যন্ত আসলাম হচ্ছে 10 টাকা রিক্সাতে করে। আর গেটের এখানে যেহেতু আমার স্টুডেন্ট আইডি আছে, তো এর জন্য আমাকে কিছুটা কম দিচ্ছে ডিসকাউন্ট। বিষয় কি জানেন, এই রবীন্দ্রনাথের কাছারি মিলনায়তনে দেখছি এখন ওখানে অনেকগুলো কবুতরের বাসা বেরিয়েছে। এদিকে অবশ্য বাংলাদেশের পতাকা লেগে রেখেছে। তবে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, বলার মতো। আমার মতে আপনারা যদি সিরাজগঞ্জে আসেন কখনো, এই সাদাতপুরে এই বাড়িটা অবশ্যই একবার দেখা উচিত। যেহেতু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার কথা, তার লেখা অনেক কবিতা আমরা কিন্তু পড়েছি। আর গীতাঞ্জলি,
তো যেই জিনিসটা আমরা বইতে পড়তাম সেটা লেখা শুরু করেছেন নাকি এই ঠিক কাছারি বাড়িতেই। আর অন্যান্য কবিতা, ছোট গল্প এছাড়া অন্যান্য বিষয়েও নাকি এখানে লিখেছেন তিনি। তবে এই বাড়িটি সম্পর্কে আমি অত কিছু জানি না, কবে এটি তৈরি হয়েছে। তবে এটি দেখে বোঝা যায় অনেক পুরাতন। এটা হচ্ছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ির, এটা হচ্ছে কাছারি বাড়ি। আর ঠিক এই পাশে আরেকটি সাদামাটা বাড়ি দেখছি, এদিকে অনেকগুলো ভবন। বাড়িগুলো সাদা কেন বলতে পারবো না, তবে এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিবারের পাশে। এখন এটি সাদা কালো রয়েছে, উপরে ছাদ নেই। আমি জানি না এটা কিসের ধ্বংসাবশেষ, তবে এটা হয়তো বা কোনো বাড়ি বা কিছু একটা ছিল। এখন একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কোনো মানুষজন বা কোনো কেউ থাকে না। সে আমলে দোতলা ঘর। পাটাতন সিলিং গুলো কি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সেই হল রুম যেখানে আমরা দেখেছিলাম শুরুতে কবির মিলনায়তন, সেটাই এটা। এখানে অনেক অনুষ্ঠান হয়, দেখে বোঝা যায় এখনো এখানে যেন মানুষজনের আনাগোনা রয়েছেই। কথায় বলতে গেলে হলটি বিশাল বড়, দেখাতেই পারছি না ঠিক মতো। অনেক বড়, প্রায় 400-500 লোক হয়তো বা এখানে আটবে। বিশাল বড়, উপরে দেখতে পাচ্ছ কি অবস্থা। এক কথায় বলতে গেলে বাড়িটি সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন ঠিক বাজে 12টার মতো, এখন বাসায় চলে যাব। তবে আপনারা যদি আসতে চান আসতে পারেন, ভালো। জায়গাটি ভ্রমণ করার পর মনে হচ্ছে কেউই যেন পৃথিবীতে চিরকাল থাকে না, থাকে শুধু তার কাজ। কবির এই স্মৃতিজড়িত বাড়িটি থেকে যাবে তার চিরচেনা সেই জায়গায়, কিন্তু থাকবে না সেই আর কবি।